মিনিস্টার হোম মিনিস্টার বৌমা। নমস্কার, শুভ সন্ধ্যা। যুগ ক্রমশ বদলাচ্ছে। বৌমারা শ্বশুর বাড়ির চৌকাঠ পেরিয়ে এখন বাইরের কাজেও যাচ্ছে, তাই বাড়ছে অনেক অনেক দায়িত্ব। কিন্তু কিভাবে করতে পারছে বলুন তো? বৌমারা পাচ্ছে তাদের শাশুড়ি, দেওর, ননদ, বৌদি, ভাসুর সবার সাপোর্ট। এরকম বৌমা আর তার পরিবারকে যে শো এর মাধ্যমে আমরা আপনাদের কাছে নিয়ে আসছি, তার নাম স্পেশাল পার্টনার স্পার্কল ডিশওয়াশ রেঞ্জ। এবার প্রথমে যেই ফ্যামিলিকে ডেকে নেব তাকে আমরা বলতে পারি কীর্তনিয়া ফ্যামিলি। ডেকে নিচ্ছি শুভশ্রী ও তার পরিবারকে। খুব ভালো লাগলো আপনাদের এখানে ওয়েলকাম। আমরা হোম জোনে যান, কিছুক্ষণ পরে আবার ডেকে নেব। এবার আমরা যেই পরিবারকে ডেকে নেব তাকে বলা হয় পুলিশি ফ্যামিলি। ডেকে নিচ্ছি রুমি আর তার ফ্যামিলিকে। তোমাদের নাকি পুলিশি ফ্যামিলি বলা হয়? একদম, আমাদের ফ্যামিলি পুলিশ। আমার শ্বশুর মশাই পুলিশ সার্ভিসে ছিলেন। ও নমস্কার। নমস্কার। আমার বিয়ের আগে আমার শ্বশুর মশাইয়ের অনুশাসন ছিল বাড়িতে। বাবা ভীষণ ডিসিপ্লিন, আমার ফ্যামিলি সবাইকে খুব ডিসিপ্লিন করে। পুলিশরা খুব ডিসিপ্লিন হয় না? একদম একদম, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর এখন বাবার দায়িত্বটা আমি তুলে নিয়েছি। আচ্ছা। আমি বাবার অনুশাসনগুলোকে একটু মডিফাই করে দিয়েছি, কারণ বাবারগুলো শুধু ডিসিপ্লিন ছিল, আমারগুলো ডিসিপ্লিন প্লাস ফান প্লাস টুগেদার, একটু মানে সবকিছু মিক্সচার করে নিয়েছি। খুব ভালো লাগলো তোমাদের সাথে আলাপ হয়। পুলিশি ফ্যামিলির তো আরো কিছু জানতে হবে, একটু পরে আমরা জানবো। এখন আপাতত তোমরা হোম জোনে যাও। দেখে নিচ্ছি শায়নী আর তার ফ্যামিলিকে। একটু আলাপ করে দাও তোমার পুরো ফ্যামিলির সঙ্গে। আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, আমার ননদ আর আমার দেওর। তোমাদের কি লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ পরে অ্যারেঞ্জ হয়েছে। প্রথমে লাভ তারপর অ্যারেঞ্জ। এটার গল্প অনেক বড়। ট্রেন থেকে আমাকে নামিয়ে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হওয়ার পরেও আমাকে আবার ইমপ্রেস করে সেই বিয়েটা করেছে। তোমাদের লাভ স্টোরি একটু থাক আমাদের স্টকে, আমরা একটু পরে শুনে নেবো। আপাতত আপনারা হোম জোনে যান, ডেকে নেবো একটু পরে। সব শেষে যে বৌমা আসবেন তার ফ্যামিলি হলো ডান্ডিয়া ফ্যামিলি। দেখতে হবে তারা ডান্ডিয়া কিরকম নাচে। প্লিজ ওয়েলকাম গৌরী আর তার পরিবারকে। ফ্যামিলি, মাই গড, আমি শ্বশুর মশাইয়ের ডান্সে কিন্তু একেবারে ইমপ্রেস। খুব ভালো লাগলো ডান্ডিয়া ফ্যামিলিকে মিট করে। ডেকে নেবো আবার একটু পরে। প্লিজ ওয়েলকাম টু দ্য হোম জোন। আমাদের এই খেলায় আছে 5টা রাউন্ড আর মোট 10,000 পয়েন্ট। 4 জন বৌমা তার পরিবারকে নিয়ে খেলা শুরু করবে। সেকেন্ড আর থার্ড রাউন্ডের শেষে যে বৌমার স্কোর হবে সব থেকে কম তাকে আমাদের এই আসর ছেড়ে চলে যেতে হবে। এরপর 2 জন হোম মিনিস্টার বৌমাকে নিয়ে খেলা হবে 4th and 5th রাউন্ডে। 5th রাউন্ডের শেষে যে হবে সবচেয়ে হাইয়েস্ট স্কোরার সে হবে আজকের চ্যাম্পিয়ন হোম মিনিস্টার বৌমা। তাহলে শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, বৌমা একাই 100। আমরা
চোখের সামনে কি দেখতে পাচ্ছি? একটা বোর্ড, একটা বোর্ড ঘুরছে, তার মধ্যে কি আছে? অনেকগুলো গিফট। দ্যাটস রাইট। আমরা দেখতে পাচ্ছি একটা প্রাইজ আছে তোমাদের জন্য, আলপিন থেকে আলমারি আর গামছা থেকে গাড়ি। अरे अभी तो पार्टी शुरू हुई है। এই 100টা গিফটের মধ্যে কিচেন অ্যাপ্লায়েন্সেস স্পন্সর করেছে প্রিন্টার কুক উইকে। এই রাউন্ডে আছে মোট 8টি প্রশ্ন। যে হাজবেন্ড ওয়াইফ জুটি সবার আগে বাজার প্রেস করবে আর সঠিক উত্তর দেবে সে পাবে 100+ পয়েন্ট। তবে যে হাজবেন্ড ওয়াইফ জুটি ভুল করে বাজার প্রেস করে ভুল উত্তর দিলে -100। আর যে সঠিক উত্তর দেবে তাকে দেব আমি একটা স্মাইলি বল। সেই বলটা এই সামনে বোর্ড দেখতে পাচ্ছ, এখানে 100টা খোপ আছে। এই বল যেই খোপে পড়বে সেই প্রাইজ হবে তোমার। ঘরবাড়ি ক্রিম, ছেলের টিফিন, দারুণ ম্যাজিক জানে 1 লাখ। আর একটা কথা বলে রাখি, 100 নম্বরে আছে গাড়ি। চাবি দিয়ে জিতবে গিফটের বাক্স বৌমা। ইন্দোর সাক্ষাৎ লক্ষ্মী, আউটডোর সামলা। এই রাউন্ডের প্রথম প্রশ্ন, সীতাভোগ, ল্যাংচা, মিহিদানা উৎপত্তি অনুসারে এই শাড়িতে এর মধ্যে কোন মিষ্টি বসবে? অপশন এ সোনপাপড়ি, অপশন বি চিত্রকূট। চিত্রকূট। চিত্রকূট কেন? এটা বর্ধমান ডিস্ট্রিক্টের মিষ্টি, তাই জন্য চিত্রকূটটা বসবে। কারণ ল্যাংচা, সীতাভোগ আর মিহিদানা তিনটেই আর কি বর্ধমান ডিস্ট্রিক্টের মিষ্টি। ওকে, চিত্রকূট কোথাকার? তোমরা লজিকটা ঠিকমতো দিতে পারছো না, তবে লজিকটা হচ্ছে যে এই শাড়িতে সবকটি বাংলার মিষ্টি হিসেবে পরিচিত। তোমরা বলছো বর্ধমানের মিষ্টি, তো সেইভাবে বললে সেটা হবে না। সোনপাপড়ি তো এই স্টেটের না, রাজস্থানের মিষ্টি। সো -100। চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। টিকলি, নাকছাবি, কানপাশা এই শাড়িতে এর মধ্যে কোনটি যায়? অপশন এ নোলক, অপশন বি মানতাসা। নোলক। নোলক? যেহেতু নোলকটা আমাদের নাকে পড়ি, কান সবটাই মুখ ফেস ওরিয়েন্টেড, বাট মানতাসাটা আমাদের হাতের অর্নামেন্ট, সেই জন্য ওটা ডিফার। আচ্ছা, তাই জন্য নোলক। আচ্ছা, একটু বড়মশাইকে জিজ্ঞেস করি যে বউ নোলক পড়লে কি ভালো লাগে? বউ কতটা সাপোর্টিভ? প্রচন্ড। তাই কিরকম একটু বলো, একটা উদাহরণ। আমার কাছে ও হচ্ছে পরশ পাথর বলা যায়। পরশ পাথর? আমি আমার পার্সোনাল লাইফে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমার বিয়ে হয়েছিল লাভ কাম অ্যারেঞ্জ। ইভেন আমার মানে সমস্ত বাপের বাড়ি, শ্বশুর বাড়ি সব যারা আছে, তো সবাই মিলে খুব উৎসাহ নিয়ে আমাদের বিয়েটা হয়েছিল। তো অ্যাকচুয়ালি আমি সেই সময় গভর্নমেন্ট সার্ভিস করতাম। আচ্ছা। তো আফটার দ্যাট আমি MBA অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করার পর আমি স্কিলকে ইউটিলাইজেশন করতে পারছিলাম না। তো ওর মারা, ইভেন ওদের ফ্যামিলিও আমাকে বিয়ে দিয়েছিল যে একটা গভর্নমেন্ট সার্ভিস দেখে। কারণ যেহেতু আমাদের বাঙালি মেন্টালিটি একটা থাকে কি একটা সিকিউরিটি, মানে ইন দ্যাট সেন্স গভর্নমেন্ট জব হচ্ছে খুব সিকিউর, সেখানে প্রাইভেট জব মানে ফালতু প্রাইভেট জব করে কি হয়, সবাই চায় তার বাড়ির ছেলেমেয়েরা একটা গভর্নমেন্ট জব করুক। তো এই একটা ধারণায় বিশ্বাসী আছে, বাট আমি এটাতে কোনোদিনই বিশ্বাসী ছিলাম না। হ্যাঁ, তো কি হলো তারপর? তো আমি এটা নিয়ে চিন্তা করছিলাম কি করব, কারণ আমি এই যে একটা গভর্নমেন্ট সার্ভিস ছাড়বো, তো আমি যদি বাড়ি বা আমাদের শ্বশুরবাড়ি বা ওকে বলি, প্রত্যেকেই একটা টেন্সড হবে, কিন্তু আমি এটা আর মানে ক্যারি করতে পারছিলাম, ভালো লাগছিল না। আমি নতুন কিছু করার চেষ্টা করছিলাম, আরও কেরিয়ার ডেভেলপমেন্ট করার চেষ্টা করছিলাম। তো সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে আমি ছেড়ে দেবো। তারপরে কি হলো? তারপরে আমি কয়েকটা দিন আমার প্রচন্ড মানে টেনশনে কেটেছিল। তো একমাত্র ও, আমি যখন বলি আমি পুরো ফ্রি হয়ে যাই। ইভেন ইচ অ্যান্ড এভরি মোমেন্টও আমাকে সাপোর্ট করে। ও চাকরি করতে, কি বললো অ্যাকচুয়ালি আমার তখন যেটা ফার্স্ট মনে হয়েছিল যে ও যেটা ওর কেরিয়ারের ক্ষেত্রে পছন্দ করছে সেটা একদম রাইট ডিসিশন, প্রত্যেকের সেটাই করা উচিত, সে যেটা পছন্দ। অর্ধাঙ্গিনী কাকে বলে? এই জন্যই তো অর্ধাঙ্গিনী, তাই না? तुझमें रब दिखता है यारा मैं क्या करूं, तुझमें रब दिखता है यारा मैं क्या करूं, सजदे सर झुक। এখানে সবকটি গহনা আমাদের মুখমণ্ডলে পড়তে হয়, নোলক নাকে পড়ার গহনা, তাই সঠিক উত্তর নোলক মাদ্রাসা নয়। তোমরা পেয়ে গেলে একটা স্মাইলি বল। এবার দেখি তুমি কোন খোপে ফেলতে পারো বলটা। কাম অন।
আছে। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। মিক্সি, হিটার, ইন্ডাকশন, রান্নাঘরের জিনিসগুলি সারিতে এরপর কোনটি বসাবেন? অপশন এ গ্যাস ওভেন, অপশন বি মাইক্রো ওভেন। মাইক্রো ওভেন অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসে রান্না করতে মানে কোনো মানে ফ্লেম মানে আগুন হয় না, এই গ্যাসে একমাত্র আগুন হয়, বাট বাকিটা আগুন ছাড়া ইলেকট্রিসিটিতে আমরা রান্না করি। একেবারে সঠিক উত্তর। চলে এসো। Okay, 62. ললিপপ, এতগুলো ললিপপ, ওয়ান্ডারফুল। কি হচ্ছে কীর্তনিয়া ফ্যামিলি? হাজবেন্ড কি খুব রোমান্টিক নাকি খালি গানই গায়? না, হাজব্যান্ড ভীষণ রোম্যান্টিক, কিন্তু এই রোম্যান্টিক নেচারের জন্য একদিন আমাদের থানা পুলিশ হতে হতে বেঁচে গেছি আমরা। সে কি? একদিন রাত 11টা, তা আমি আমার ডিনার সার্ভ করছি তখন টেবিলে, তো হঠাৎ ওর ফোন আসে, খালি বলে কি তুমি বাড়ির বাইরে বেরিয়ে আসো। তা আমি ভয় পেয়ে গেছি যে কী হয়েছে, কিছু তো বলো। বলছে না তুমি আসো না বাড়ির বাইরে বেরিয়ে। বলছি ঠিক আছে। তো আমার বাড়িতে তখন শাশুড়ি মা ছিলেন, ননদ ছিলেন, শ্বশুরমশাই ছিলেন না। তো শাশুড়ি মাকে আমি সামনাসামনি দেখতে পাইনি, কোনো কাজে হয়তো ব্যস্ত ছিলেন। তো আমি বাইরে এসে আমাদের বাইরের গেটের চাবি লাগিয়ে আমি বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে দেখি বাবু গাড়িতে বসে আছেন। তো আমাকে কিছু না বলে খালি হাতটা ধরে টেনে গাড়িতে বসিয়ে বলে চলো লং ড্রাইভে। তো বাড়ি থেকে শাশুড়ি মা অনেকবার ফোন করার চেষ্টা করে, তোমরা ফোনও ধরোনি? না, ফোন আমি বাড়িতে রেখে গেছি, ওর মোবাইল সাইলেন্ট। এত রোম্যান্স করছিলে যে ফোনও ধরো? কারণ কোনো হুঁশ নেই, মানে বেরিয়ে গেছি, এবার আনন্দে রয়েছি, আর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কি হতে পারে বা বলে আসিনি, সেগুলো সব মাথা থেকে উড়ে কতদিন গেছে। বিয়ে হয়েছে? 5.5 মাস। অনলি 5.5 মাস? তাহলে ঠিকই আছে, তোমাদের 7 খুন মাপ। নেক্সট ওয়ান, সলমান খান, ঋত্বিক রোশন, ফরহান আখতার। বলিউডের পারিবারিক ঐতিহ্য অনুযায়ী এই সারির মধ্যে কে আসবেন? অপশন এ শাহরুখ খান, অপশন বি সানি দেওল। সানি দেওল, ওনার বাবা ধর্মেন্দ্র, যিনি ফিল্ম জগতের সঙ্গে যুক্ত। হ্যাঁ। এছাড়া হেমা মালিনী রয়েছেন, এশা দেওল রয়েছেন, অভয় দেওল রয়েছেন, সবাই রয়েছেন। তার মানে একটা ফ্যামিলি লেগেসি আছে, পারিবারিক ঐতিহ্য। অ্যাবসলিউটলি কারেক্ট আনসার, 100 পয়েন্টস। আলুগুলো নিয়ে যাও। এবার চলে যাব আমরা পরের প্রশ্নে। বক, ব্যাং, আরশোলা পায়ের সংখ্যা অনুযায়ী এরপর কোন প্রাণী হবে? অপশন এ মাকড়সা, অপশন বি মশা। মাকড়সা। মাকড়সা কেন? একজন আকার 2টো পা, একজন আকার 4টে পা, আর একজন আকার পায়ের সংখ্যা তার থেকে অনেক বেশি। মাকড়সা ইজ অ্যাবসলিউট রাইট অ্যান্সার। 100 প্লাস।
হাজবেন্ডের কথা বলো। হাজব্যান্ডের কথা বলতে আমি একটা কথাই বলবো, আমাদের মধ্যে যে বন্ডিং আছে সেটা হচ্ছে ব্রিজের মতো। কিরকম? কারণটা একটু বুঝিয়ে বলি। আমাদের যখন বিয়ে ঠিক হয়, মানে যবে ডেট ফাইনাল হলো তার থেকে ঠিক 2.5 বছর পরে আমাদের বিয়েটা হয়। 2.5 বছর পর? হ্যাঁ। তাহলে তো অনেক কিছু বদলে যেতে পারে। অনেক কিছু, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমাদের না লং ডিস্টেন্স রিলেশন ছিল, মানে ও মুম্বাই থেকে আমি কলকাতার। ও তো আর মাঝখানে আমাদের মানে দেখা সাক্ষাৎ খুব একটা হতো না, মানে ওই পাকা দেখার পরে একদম বিয়ের পিড়িতে একেবারে? এটা আর কি সবাই জানে। তবে যেটা আমি বলতে যাচ্ছি সেটা একটা কেউই জানে না, সবার কাছে একটা নতুন সিক্রেটটা আমি রিভিল করছি আজকে। সিক্রেট জেনে নেব। সেটা হচ্ছে একবার পুজোর সময় ও বাড়িতে অফিসের কাজ বলে কলকাতায় আসে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি দেখা করার জন্যই আসে। কিন্তু সেটা আর কি ফার্স্ট আমরা ডেটিংয়ে যাই প্রিন্সেপ ঘাটে। ও ওখানে একটা এত রোমান্টিক একটা অ্যাটমসফিয়ারে ও কি করলো জানেন? ও আমাকে বললো, এই যে হাওড়ার ব্রিজ দেখতে পাচ্ছ কত সুন্দর, কিন্তু এইটা যে তৈরি হয়েছে এটার পেছনের মেকানিজমটা তুমি জানো কি? বললাম যে না। তো তখন ও কি করলো, ওর পকেটে একটা ট্রেনের টিকিট ছিল, হ্যাঁ, ও তার মধ্যে আর কি ওই যেমন করে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা আঁকে না, ওরকম ভাবে একে একে আমাকে হাওড়ার ব্রিজের মেকানিজম বুঝলো। করেক্ট কোয়েশ্চেন। ত থ দ ধ। ত থ দ ধ। বাংলা বর্ণমালা অনুযায়ী এরপর কি আসবে? অপশন এ দন্তান্ন, অপশন বি মধ্যাহ্ন। ক খ দ ধ দন্তন্য। দন্তান্ন একেবারে সঠিক উত্তর। পরোটা, আলু পরোটা। পরোটার প্রকার অনুযায়ী এরপর কোন পরোটা আসবে? অপশন এ লাচ্ছা পরোটা, অপশন বি কিমা পরোটা। বলো উত্তরটা। কিমা পরোটা। আচ্ছা এবার বলো কেন? দুটোই মানে সবকটাই স্টাফড পরোটা। লাচ্ছা পরোটাটা হচ্ছে লাচ্ছা পরোটা ইজ নট স্টাফড। কারেক্ট। চলে এসো। সবাইকে দেখাও তোমাদের নতুন গিফট। ওকে, এবার আমরা চলে যাচ্ছি আমাদের শেষ প্রশ্নে। দুর্যোধন, দুঃশাসন, দুঃশলা এই সারিতে এর মধ্যে কে বসবে? অপশন এ উগ্রসেন, অপশন বি বাসুকা। উগ্রসেন। উগ্রসেন, ফ্যান্টাস্টিক। কেন? প্রবাবলি ওরা কৌরব সব ওরা দুঃশাসন, দুর্যোধন এবং দুঃশালা তিনজনই ধৃতরাষ্ট্র, হ্যাঁ, কৌরবদের হয়ে লড়েছিল। একেবারে ঠিক উত্তর। শেষ উত্তর হয়ে গেছে। এবার আমরা দেখে নেব আমাদের স্কোর। আজকে যে হবে উইনার পাবে শ্যাম স্টিলের থেকে একটা গিফট চেক ৫৭,০০০-এর। আমাদের এই রাউন্ডে যে জুটিটা খেলবে সেটা হচ্ছে
সংসারের দুটি পিলার এবং তারা হলো শাশুড়ি এবং বৌমা। শাশুড়ি এবং বৌমা হিট যুগলে খেলবে এই রাউন্ড, যার নাম স্পার্কল ডিশওয়াশার প্রেজেন্ট সুপারফাস্ট বৌমা। এই রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি একটা প্রেসার কুকার, তার মাথায় একটা বাজার। এই প্রেসার কুকার প্রত্যেক কোয়েশ্চেনের সঙ্গে দৌড়াতে থাকবে এবং সঠিক উত্তর তখনই দিতে পারবে প্রেসার কুকারের উপর বাজার প্রেস করে। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য +100 আর প্রত্যেকটা বেঠিক উত্তরের জন্য -100। প্রত্যেকবার বাজার প্রেস করে উত্তর দিতে হবে, আবার ফিরে আসতে হবে প্রথম জায়গায়, তারপর থেকে আবার শুরু করতে হবে দৌড় প্রেসার কুকারের সাথে। এটা খুব মজার খেলা, শাশুড়ি এবং বৌমা দুজনে মিলে একে অপরকে হেল্প করে খেলতে পারে এই খেলা, কিন্তু দৌড়াতে হবে বৌমাকে। এই রাউন্ডে যার স্কোর হবে সব থেকে বেশি সে পাবে ভেঞ্চারের তরফ থেকে একটা অটোক্লেন চিমনি। এবার ডেকে নেব যে শাশুড়ি বৌমা জুটিকে, তারা হলো রুমি এবং তার শাশুড়ি। বৌমা কি কি চেঞ্জ আনলো আপনার লাইফে? ও যখন এলো তার 1 বছর পরে হঠাৎই আমি ভীষণভাবে অসুস্থ হলাম এবং সেই অসুস্থতা এমনই দিকে যাচ্ছিল, সেটা মানে কি বলবো আর কি, মারণ রোগের দিকেই আমি টার্ন নিয়েছিলাম। আর অ্যাকচুয়ালি ক্যান্সার ধরা পড়ে। হ্যাঁ। তা ওই সময় যা হয়, নিজের মানুষের কিছু হলে বাবা ওয়াজ কমপ্লিটলি ব্রোকেন ডাউন। মানে তখন বাবা পুলিশ হলেও বাবার মানে ওই মুহূর্তে কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা ছিল না। আমার হাজব্যান্ডেরও তাই, বাট আমি তখন একমাত্র ছিলাম যে এইসব মানে সামলাতে পারি। সো আমি নিজের মনকে শক্ত রেখে মা বাবাকে নিয়ে মুম্বাই যাই এবং মার প্রপার ট্রিটমেন্ট হয়। ওই মুহূর্তে আমার মানে কি বলবো, একটা জীবনের লক্ষ্য ছিল যে মাকে প্রপার লাইফে ফিরিয়ে নিয়ে আসা। সুস্থ করার জন্য ডক্টররা ছিল দিদি, মা এখন পুরো সুস্থ, কিন্তু মার কেমোথেরাপির পর মা 2 বছর বাড়ি থেকে বেরোয়নি। আপনার চোখের জল মোছাবার জন্য তো আপনার এই যে বৌমা না, ও হচ্ছে আপনার মেয়ে। আপনার মেয়ে জান লড়িয়ে দিয়েছে তার মাকে সুস্থ করার জন্য। আমি ভীষণ সুস্থ, ভীষণ মেন্টালি সাপোর্ট, ভীষণ মেন্টালি মানে পুরো স্পিরিট মানে মনের জোর ভীষণ। চলো তাহলে মনের জোর দিয়ে একদম সুপারফাস্ট বৌমা খেলে নি, চলে আসুন। এবার চলো আমরা খেলায় চলে যাই। ধাঁধার সাথে কি জুড়লে আপনি পথ হারাতে পারেন? এ হুলক, বি গোলক। গোলক। গোলক, তাহলে পুরো কথাটা কি হলো? গোলক ধাঁধা। 100 পয়েন্ট। ওকে, পরের প্রশ্ন। গালের সাথে কি বসালে কারো চেহারা বোঝায়? এ হচ্ছে ঘোল, বি হচ্ছে গোল। গোল। আরে গোল আর গালের সাথে কি হয়? গোল গাল মানে নেক্সট প্রশ্ন। দারুণ খেলা জমে উঠেছে, শাশুড়ি বউ একদম দুর্দান্ত সাপোর্টে আছে। চলো নেক্সট প্রশ্ন। এদের মধ্যে ঘরের সাথে কাকে জুড়ে দিলে আপনার ঠোঁটের কোণায় হাসি আসবে? এ আসর, বি বাসর। বাসর, আরে পুরো কথা কি হবে? বাসর ঘর। পরের প্রশ্ন। খা, খায়ের সাথে কোন পাখিকে জুড়ে তার উপর বসা হয়? এ শালিক, বি টিয়া। টিয়া, টিয়া, টিয়া একেবারে রাইট আনসার। তাহলে খায়ের পর টিয়া জুড়লে কি হয়? খাটিয়া, খাটিয়া, খায়ের খাটিয়া। পরে টিয়া জুড়লে হয় খাটিয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন। গড়ের সাথে কি বসালে মেঘের আওয়াজ শোনা যায়? এ অপশন গড়, বি অপশন গুড়। গুড় 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 গুড়। গড় গুড় বলে কোনো কথা হয় না, রং আনসার। রাইট আনসার ইজ গড়গড়। কোনো দুঃখ পাওয়ার কিচ্ছু নেই,
শাশুড়ি বৌমা জুটি একদম সুপার ডুপার হিট। আজ নো টেনশনে ধুমধাম অ্যাকশনে লাগলা ধুমধুমা হোম মিনিস্টার হোম। প্লিজ ওয়েলকাম শুভশ্রী এবং তার শাশুড়ি। আমাদের প্রথম প্রশ্ন এই রাউন্ডের, মাসের পর কি বসালে একটি চালের নাম হয়? এ অপশন পাতি, বি অপশন কাঠি। দৌড়ো। কাঠি। 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 কারেক্ট আনসার, 100 পয়েন্ট। বাঁশ কাঠি। নেক্সট কোয়েশ্চেন, এর মধ্যে রাত্রির সাথে কি জুড়লে একটি রীতি হয়? এ অপশন আজ, বি অপশন কাল। দৌড়ো। কাল রাতে। শূন্যর সাথে কি যোগ করলে সেই স্থানে আপনি থাকতে চাইবেন না? এ অপশন মন, বি অপশন জন। জন। জনশূন্য জায়গায় কেউ থাকতে চায় না। ফ্যান্টাস্টিক আনসার। ও তো খুব ট্যালেন্টেড দেখছি। হ্যাঁ কি গান গেয়ে তো খুব ইমপ্রেস করা হচ্ছিল একটু আগে। দারুণ ব্যাপার। ওকে, 100 পয়েন্টস। আমাদের নেক্সট কোয়েশ্চেন, বনের সাথে কি জুড়লে রামায়ণে তার উল্লেখ পাওয়া যায়? এ অপশন বাঁশ, বি অপশন মাস। 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 সরি, ভুল উত্তর। এটা খুব ইজি উত্তর ছিল, বনবাস। বাস। অসুবিধা নেই, অনেকগুলো ভালো উত্তর দিয়েছো। এবার নেক্সট কোয়েশ্চেন, আটুনি বজ্র হলে গেরো কেমন হয়? আটুনি বজ্র হলে গেরো কেমন হয়? এ অপশন ফক্কা, বি অপশন ফসকা। সরি, হর্ন বেজে গেছে, আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো না। মানে প্রশ্নের উত্তর দিতে পারো কিন্তু আমরা নিতে পারবো না উত্তরটা। তাও যদি তুমি সঠিক উত্তরটা জানো বলে দাও। অপশন বি ফসকা। ফসকা। তুমি কেন মাঝখানে দাঁড়ালে? তুমি কেন দৌড়লে না জোর জোরে? চলো, কোনো অসুবিধা নেই, অনেকগুলো ভালো প্রশ্নের উত্তর দিয়েছো। শাশুড়ি এবং বৌমা হিট জুটি একেবারেই। আসলে এখানে যাই স্কোর হোক, আপনাদের জীবনের জুটি তো হিট, তাতেই হবে। হাতে নাচে খুন্তি, ঘুম নাচে কত যে অগুন্তি, কখনো বা কখনো বা বলতে দুনিয়াকে ঠিক দেবে পাল্টে। এখন আমরা ডেকে নেবো আমাদের নেক্সট পার্টিসিপেন্ট শারুনি এবং তার শাশুড়িকে। শাশুড়িমার পোশাকটাকে দেখি ভালো করে। রেড, বেনারসি, কোষা, গয়না। বৌমা একটু বলো শাশুড়িকে কিরম করে সাজাও? একবার তো একটা শাশুড়ি মার চুল কাটতে গিয়ে আমি এমন ভাবে কাটিং করে দিয়েছিলাম, তো বাড়ির অমতে গিয়ে একদম ছোট করে চুল কেটে চলে আসতে হয়েছিল। চলো এবার খেলায় চলে যাবো আমরা দুজনে। সাক্ষাৎ লোক। এর মধ্যে ঘরের সাথে কি যায়? এ অপশন কান্না, বি অপশন রান্না। রান্নাঘর। কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ঘাটের সাথে কি জুড়ে আপনি ভালোভাবে কাজ শেষ করতে পারবেন? এ 8, বি 7। 8 ঘাট। 8 ঘাট। কারেক্ট আনসার, 100 পয়েন্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কান্তর সাথে কোন রং জুড়লে ভগবান বিষ্ণুর আরেক নাম হয়? এ লাল, বি কমলা। কমলাকান্ত। কারেক্ট আনসার, 100 পয়েন্ট। কোষার সাথে কি বসিয়ে আপনি পুজো করেন? এ খুশি, বি খুশি। 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 পুজোর সময় যেটা আমাদের দরকার হয় পুজোর ঘরে, সেটা হচ্ছে কোষাকুশি। একেবারে রাইট অ্যান্সার, 100 পয়েন্টস। নেক্সট কোয়েশ্চেন, কোন মূল পত্তনে চেনা যায়? এ উঠতি, বি পড়তি। উঠতি। উঠতি ইজ দ্য রাইট অ্যান্সার, 100 পয়েন্টস। নেক্সট কোয়েশ্চেন, প্রবাদ অনুযায়ী একা রামে রক্ষা না পেলে কে দোসর হয়?
প্রবাদ অনুযায়ী একা রামে রক্ষা না পেলে কে দোসর হয়? এ অপশন সুগ্রীব, বি অপশন হনুমান। অ্যানসারটা আমি জানি। আচ্ছা বলে দিন শাশুড়ি মা। সুগ্রীব। সুগ্রীব, আমরা বলি যে একা রামে রক্ষা না পেলে সুগ্রীব দোসর। তো যাই হোক, উত্তরটা আমরা নিতে পারলাম না শায়নি, কারণ তোমার প্রেসার কুকার আগেই উইনিং জোনে পৌঁছে গেছে এবং বেল বেজে গেছে। চলে এসো। তবে তুমি দারুণ খেলেছো, দারুণ দৌড়িয়েছো। থ্যাংক ইউ। তুমি কি স্কুলে দৌড়তে? মানে না, আমি কোনোদিন স্পোর্টসে ইন্টারেস্টেড না। ম্যাথ রেস ছাড়া আজ অবধি কোনো রেসে প্রাইজ পাইনি, দৌড়ানোতে ছোটাছুটি। কিন্তু তোমার জীবনের দৌড়ে তুমি এখন একদম একজন নাম্বার 1 সুপার হিট বৌমা। থ্যাংক ইউ। ঘরবাড়ি ক্লিন, ছেলে টিফিন, দারুণ ম্যাজিক জানে একলাই 100 বৌমা। শাড়ি থেকে জিন্স, বাই অল মিনস, শাড়ি দিয়ে জিতবে। এবার আমরা দেখে নেবো আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে, গৌরী এবং তার শাশুড়িকে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। গৌরী, তুমি সত্যি একদম গৌরীর মতোই সুন্দর। যাই বলো, তোমার থেকে অনেক কম। সত্যি গৌরীর মতো সুন্দর। গৌর বর্ণা একেবারে সুন্দরী কন্যা, তাই কি? শাশুড়ি মা কি বলবেন? যখন প্রথম দেখতে গেছিলেন তখন তাই তো মনে হয়েছিল? একদম, মানে আর কোনো কিছু চিন্তাই করিনি যে একেই আমি বউ করে তাই না? আচ্ছা, আমার শাশুড়ি মা কেমন সুন্দরী বলো? শাশুড়ি মাকে তো দেখে মনে হচ্ছে খুবই আধুনিকা। বৌমা কি হেল্প করেছে আজকে চুলের এই যে একটা দারুণ জিনিস লাগিয়েছো সেটা লাগাতে? ভীষণ ভাবে, ভীষণ ভাবে সব কিছুতে। আমরা একসাথে শপিং এ যাই, একসাথে পার্লারে যাই, এবং মায়ের আমরা যখন কোনো কিছু ড্রেস বানাতে দিই আমাদের ডিজাইনও এরকম হচ্ছে পুরো সেম সেম। আমি যেরকম বানাচ্ছি মাও সেরকম। মানে এরকম একবার হয়েছিল যে আনারকলি চুড়িদার মানে আমি কিনেছি, মা বলছে আমার ওরকম সেম চাই, কিন্তু মানে সেটা পাওয়া গেল না। যাই হোক, তার মানে আর কিন্তু একেবারে অ্যাডভান্স। ভীষণ ভীষণ। শুধু তাই কেন, মাকে কোনো ব্যাপারে তোমরা টক্কর দিতে পারবে না। এই ধরে নাও আজকালকার এই তোমার চ্যাটিং সাইটগুলো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এগুলো সমস্ত কিছুতে আমি অ্যাকাউন্ট খুলে দিয়েছি যাতে মা টাইম পাস করতে পারে। কিন্তু ভাবিনি যে এটা বুমেরাং হয়ে আমার ঘাড়েই আর কি আসবে। গল্পটা কারণ আমি রাত্রি 2টার সময় দেখছি শাশুড়ি মা অনলাইন, ভোর 6টায় শাশুড়ি মা অনলাইন, দুপুরে অনলাইন। হচ্ছে অনলাইন শাশুড়ি। আর হবো না এইবার। আমি তোমার প্রচন্ড এনার্জেটিক, আর আমার 56 বছর বয়স হচ্ছে। কি আমার বয়স হচ্ছে? এই বয়সে আমি স্কুটার শিখেছি। বউ আমাকে উৎসাহ দিয়েছে। আমার স্বামী, আমার ছেলে কেউ বলে না অ্যাক্সিডেন্ট করবে, কেউ ও বলে না মা তুমি শিখো। আমি তো দেখছি শাশুড়ি হচ্ছে সুপার ফাস্ট শাশুড়ি। মিনিস্টার হোম মিনিস্টার, হোম মিনিস্টার বৌমা। প্রবাদ অনুযায়ী মা মনসা থাকলে কিসের গন্ধ পাওয়া যায়? আমাদের অপশন হচ্ছে এ ধূপ, বি ধুনো। ধুনো, ধুনো একেবারে রাইট আনসার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। তালিতে কোন অঙ্গ জুড়লে আপনার মিষ্টি লাগবে? এ পা, বি হাত। পাটালি, তার মানে পাটালি গুড়। ওকে, পরের প্রশ্নে চলে যাব। গোলের সাথে কোন ফল জুড়লে আপনার জটিল লাগবে? অপশন এ তাল, অপশন বি সুপারি। তাল, তালগোল, তালগোল। 100 পয়েন্ট। চলে যাব নেক্সট কোশ্চেনে। গোবিন্দকে নম করতে গেলে প্রবাদ অনুযায়ী কি উড়াতে হবে? এ অপশন খই, বি অপশন মুড়ি। মুড়ি। না, আমরা প্রশ্ন ভুল উত্তর পেলাম। আসল উত্তরটা হচ্ছে খই। খই উড়াতে উড়াতে আমরা গোবিন্দকে নম করি। প্রবাদটি হলো উড়ো খই গোবিন্দায় নম। কার পাশে ছাতা বসালে রান্না করা যায়? অপশন এ বিড়ালের, অপশন বি ব্যাঙের। ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। প্রবাদ অনুযায়ী এদের মধ্যে কে উল্টো বোঝেন? এ অপশন রাবণ, বি অপশন রাম।
সঠিক উত্তর দিলেও আমরা নিতে পারবো না, তবে সঠিক উত্তরটা জানা থাকলে শুনতে চাই। রাবণ। রাবণ এমনিতেই বেঠিক উত্তর, তাই আমরা এই নম্বরটা এমনিতেও দিতে পারলাম না, উত্তরটা নিতেও পারলাম না। চলে এসুন। দারুণ খেলা হয়েছে, বৌমা আর শাশুড়ির একদম দারুণ জুটি। চলে আসো। এবার দেখে নেবো আমাদের স্কোর। এই রাউন্ডে শাওনি হচ্ছে হাই স্কোরার, তাই সে পাবে ভেঞ্চারের তরফ থেকে একটা অটো ক্লিন চিমনি। রান্নাঘরে নতুন অতিথিকে নিয়ে যাচ্ছে আমাদের শাওনি। আমরা দেখতে পাচ্ছি জলজল করছে আমাদের দুই পার্টিসিপেন্ট ছাড়া, যাদের মধ্যে টাই হয়েছে। এবার আমাদের টাই ব্রেকার রাউন্ডে যেতে হবে। শুভশ্রী আর গৌরী দুজনেই পেয়েছে 300 পয়েন্টস। এবার দেখে নেব যে কে উত্তরটা দিয়ে চলে যায় পরের রাউন্ডে, আর কে উত্তর ফেল করলে চলে যাবে এই মঞ্চ থেকে। আমি একটাই প্রশ্ন করব, দেব দুটো অপশন, তারপর বাজার বললে কিন্তু বাজার প্রেস করতে হবে। ওকে, আমার প্রশ্ন তোমাদের দুজনের কাছে টাই ব্রেকিং রাউন্ড। সাক্ষীর আগে কোন দেবতাকে বসালে বিয়ে সম্পূর্ণ হয়? অপশন এ গোপাল, অপশন বি অগ্নি। অগ্নি 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 সাক্ষী। অগ্নি সাক্ষী ইজ দ্য রাইট আনসার। এই দেবতাকে সাক্ষী করেই আমাদের বিয়ে সম্পূর্ণ হয়, এটা একেবারেই ঠিক। তাই শুভশ্রী চলে গেল পরের রাউন্ডে। গৌরী চলে এসো। গেম, সো জাস্ট টেক ইট স্পোর্টিংলি। তুমি দারুণ খেলেছো, তুমি দারুণ দৌড়েছো এবং তোমার পরিবার তোমার পাশে আছে। প্লিজ চলে আসুন সবাই গৌরীর পরিবারে। আমার বউ মানে একদম যাকে বলে অদ্বিতীয়া, মেয়েরও বাড়া। ও যবে থেকে মানে বিয়ে হয়ে এসছে, মানে ও মেয়ে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। দোষ আমি যদি খোঁজবার চেষ্টা করি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, অনেক দোষ পাওয়া যায়। ঠিক আছে, ছোটখাটো একটা দোষ যদি করেই থাকে তাতে কি এসে গেল, সেই ভাবনাটাই হলো সবচেয়ে বড় কথা। এরকম শ্বশুর যেন ঘরে ঘরে হয়। আমরা আপনাদের খালি হাতে যেতে দেব না। আপনাদের জন্য আছে স্পার্কল ডিশওয়াশের তরফ থেকে একটা দারুণ স্পার্কল সারপ্রাইজ গিফট। রক্তের সম্পর্কের থেকেও মনের সম্পর্কের জোর যে বেশি, এই রাউন্ডে তা প্রমাণ করে দেবে তিন বৌমা তার তিন প্রিয়জনেরা। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, সুপারহিট বৌমা। আমাদের এই রাউন্ডে আছে 8টা প্রশ্ন। সবার আগে বাজার প্রেস করে যে উত্তর দিতে পারবে সে পাবে 100+ পয়েন্টস। ভুল উত্তর দিলে -100। এবার দেখো, তিনটে জুটির জন্য তোমাদের আছে 3টে লিফট। যে জুটি সঠিক উত্তর দেবে তার লিফটই এক ধাপ নেমে আসবে, কিন্তু ভুল উত্তর দিলে লিফটটা চলে যাবে আবার সেম পজিশনে। যে জুটি তার লিফটটিকে উইনিং জোনে নামিয়ে আনতে পারবে সব থেকে তাড়াতাড়ি, সে পেয়ে যাবে লিফটের ভেতরে থাকা সমস্ত গিফট। আর আজকে লিফটে কি রয়েছে? টেলিভিশন আর রেফ্রিজারেটর। দ্যাটস কারেক্ট। শাওনি, তোমার উত্তেজনা এত বেশি কেন? আমি এতগুলো রাউন্ডে এসেছি, আমি চাই আমার বাড়ি প্রত্যেকে খেলার সুযোগটা পাক আমার সাথে, প্রত্যেকের সাথে আমি তোমার খেলতে পারি। তার তোমার দেওর কি তোমার খুব প্রিয়? খুব প্রিয়। ও আমার বন্ধু, আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকের মতো। ও আমার একবারে বন্ধু, নিজের ভাইয়ের থেকেও বেশি। ওকেও আমি দিদির মতনই দেখি, মানে কোনো পার্থক্য নেই। ও জিতলে সবচেয়ে বোধহয় খুশি আমিই হব। তুমি হবে একদম। ওকে, চলো আমরা চলে যাব এবার আমাদের খেলাতে। আমাদের প্রথম প্রশ্ন, বাঙাল ভাষায় একটা গান করব।
সেই গানটা হিন্দি ভার্সনটা তোমাদের বলতে হবে। দুই খান মন মিলতাছে গো লুকাইয়া লুকাইয়া, এটি একটি জনপ্রিয় হিন্দি গান। এটি কোন গান? दो दिल मिल रहे हैं। करेक्ट आंसर, 100 पॉइंट्स। শুভশ্রী লিফট এক ধাপ নেমে এসছে নিচে। নেক্সট কোয়েশ্চেন, মগনলাল মেঘরাজ ফেলুদার অন্যতম ড্যাশ শূন্যস্থানটিতে যেটি বসবে সেটি রঞ্জিত মল্লিক অভিনীত একটি সিনেমার নাম। আপনাকে বলতে হবে শূন্যস্থানটিতে কি বসবে। শত্রু। শত্রু ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, আজকে তো দেখছি আমি যে মাসি শাশুড়ি আর বৌমা একেবারে কিন্তু একরকম শাড়ি মিলিয়ে পরে এসেছে, কালারও এক, তার মানে কি মনের কালারও এক দুজনে? মানে বিয়ের প্রথম দিন দুজনে মানে একদম বন্ধুর মতো। একদম বন্ধুর মতো। বিয়ের প্রথম দিন থেকে শ্বশুরবাড়িতে আমার বেস্ট ফ্রেন্ড আমার মাসি শাশুড়ি। তাই? হ্যাঁ, খুব ভালো লাগলো যে তোমাদের মতো যেন এরকম মাসি শাশুড়ি আর বৌমা জুটি যেন এরকমই হয়। তো একেবারে রাইট আনসার শত্রু। এবং তোমরা দেখবে তোমাদের লিফট কোথায় চলে আসছে। এবার আমার নেক্সট প্রশ্ন তোমাদের সবার কাছে। সৃজিত মুখার্জি পরিচালিত জুলফিকার এর মধ্যে কোন অন্যতম বিখ্যাত সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত? এ অপশন হ্যামলেট, বি অপশন জুলিয়াস সিজার। জমেছে গভীরে যত সবই সময়ের ক্ষত, জুলিয়াস সিজার আর অ্যান্টনি ক্লিওপেট্রা দুটো ড্রামাকেই অ্যাডাপ্ট করা হয়েছিল, তো মেইনলি জুলিয়াস সিজার। পারফেক্ট আনসার। ভাঙে ঘর। একেবারে সঠিক উত্তর দিয়ে শাইনি এবং শাইনি ডাবল লিফট চলে এসেছে কোন পজিশনে এবং পেয়ে গেছে তারা 100 পয়েন্টস। পরের প্রশ্ন, শামশের রাজ কার আসল নাম? এ অপশন শশী কাপুর, বি অপশন শাম্মী কাপুর। শাম্মী কাপুর। শিওর? একেবারে কারেক্ট আনসার, 100 পয়েন্টস। चाहे कोई मुझे जंगली कहे, দেখে নেব শাইনির লিফট কোথায় চলে এসছে। একটা খুব পপুলার গানের কয়েকটা কথা বলা হবে, তার সঙ্গে একটা সূত্র দেওয়া হবে। তোমাদের সঠিক গানটা চিনে নিতে হবে। মিলা তো নেহি কাজী, মিলা তো নেহি কাজী, সূত্র হেমন্ত মুখার্জির গাওয়া দেবানন্দ অভিনীত সিনেমা। পাস, সবাই পাস। উত্তরটা হলো হে আপনা দিল ক্यों आवारा না জানে 16 সাল সিনেমার গান, সবচেয়ে পপুলার হেমন্ত মুখার্জির গাওয়া এবং দেবানন্দ অভিনীত সিনেমা। ওকে, পরের প্রশ্ন, তোমাদের একটা পোস্টার দেখানো হবে স্ক্রিনে এবং বলতে হবে এটা কোন সিনেমার পোস্টার। বাজার। ডন। ডন। আরে দিওয়ানো। আমরা লিফটের পজিশনটা দেখে নেব। লিফট আমাদের বলে দিল যে সঠিক উত্তর দিয়েছে আমাদের শুভশ্রী, 100 পয়েন্টস। চলো চলে যাব আমরা পরের প্রশ্নে। পুরীর সমুদ্রে বেড়াতে গিয়ে দাদা আপনাকে বলেছিলেন ড্যাশ শূন্য স্থানটিতে যেটি বসবে সেটি রাহুল ও প্রিয়াঙ্কা অভিনীত একটি সিনেমার নাম। আপনাকে বলতে হবে শূন্য স্থানটিতে কি বসবে। চিরদিনই তুমি চাই আমার। I love you my Sonie, ooh la la, oh Sonie, ooh la la, I love you my Sonie, ooh la la. থ্রি ইডিয়টসে আমির খান অভিনীত র্যাঞ্চো চরিত্রটির আসল নাম কি ছিল? এ অপশন ওয়াংশুক ওয়াংরু,
বি অপশন ফুংসুক ওয়াংরু। ফুংসুক ওয়াংরু ঠিক, একদম কনফিডেন্ট। এদিকে এসো। इसके अंदर जो है सब तुम्हारा है। আমরা দেখে নিলাম একটা অসাধারণ রাউন্ড। এবার আমরা দেখে নেব স্কোর। আবার সমস্যা আমাদের, কারণ টাই হয়েছে। শুভশ্রী আর রুমির মধ্যে একই নম্বরে দুজনে দাঁড়িয়ে আছে, তাই আমাদের আবার একটা করে নিতে হবে টাই ব্রেকার। গৌতম ঘোষ পরিচালিত মনের মানুষ ছবিটি এদের মধ্যে কার ওপরে তৈরি? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি লালন ফকির। লালন ফকির। লালন ফকির is the right answer. শুভশ্রী চলে গেল পরের রাউন্ডে। I'm sorry রুমি, তুমি খুব ভালো খেলেছো। রুমি এসো। স্পার্কল ডিশওয়াশ রেঞ্জের তরফ থেকে আছে একটা স্পার্কল সারপ্রাইজ গিফট। আমরা চলে এসেছি আমাদের ফোর্থ রাউন্ডে। ফোর্থ রাউন্ডটা সবথেকে ইন্টারেস্টিং রাউন্ড, খুব মজার খেলা এখানে, কাটাকুটি। আর আমাদের এই দুই পার্টিসিপেন্টের জন্য খোলা হচ্ছে নবরত্ন সভা। শুভশ্রী আর সায়নী চলে এসছে একেবারে পেনাল্টিমেট রাউন্ডে। দুজনেই খুব ভালো স্কোর করেছে, তাই জন্য আমরা নবরত্ন সবাই কি কি আছে তোমাদের ছোট্ট করে বুঝিয়ে দিই। তবে প্রথমে জেনে নেব যে সায়নী কার সাথে খেলছে। ননদের সাথে খেলছি। ননদকে খুব মিষ্টি দেখতে। চলে যাবো শুভশ্রীর কাছে। শুভশ্রী, তুমি কার সাথে খেলছো? আমি খেলছি আমার শ্বশুর মশাইয়ের সাথে। ও, মনে হচ্ছে শ্বশুর মশাইও একদম খুব প্রিয়। আপনি কিছু বলুন আপনার মিষ্টি বউ সম্বন্ধে। আমার মিষ্টি বউ সম্বন্ধে প্রথমে বলতে হয় যে আমি প্রথম দেখতে যখন যাই আমার তাকে খুব পছন্দ হয়েছে। প্রথম দেখাতেই আপনার ভালো লেগেছিল? কিন্তু একটা খটকা ছিল। কি বলেন? আমি বাঙাল, সে ঘটি। মনের মধ্যে সবসময় একটা খটকা লাগিয়ে রাখে যে সে তার খাওন দাওন কেমন হবে। খাওন দাওন কেমন হবে? কিন্তু খাওন দাওন কেমন এখন বলুন? এখন তারপর তো দেখি মানে সে তার খাওন দাওন সব মানে আমরা ফলো করি সব। শ্বশুর মশাইকে আমি যাই খাওয়াই, শ্বশুর মশাই নিজের স্টাইলে একটা আমার প্রশংসা করে। একবার দেখিয়ে দাও। একবার দেখান। পারু। শ্বশুর মশাই বাঙাল ভাষায় প্রশংসা করেছে শুভশ্রীকে, দারুণ ব্যাপার। এবার আমরা জেনে নেব খেলার নিয়ম এবং চলে যাব আমাদের নবরত্ন সভাতে। এই খেলা বেসিক্যালি কাটাকুটি খেলা, ঠিক আছে? বৌমারা বেছে নেবে তোমাদের পছন্দের মতো ঘর, তো সেই ঘরে আছেন একটি করে রত্ন। সে তোমাদের একটা করে প্রশ্ন করবে এবং সঠিক উত্তর হলে যেই বৌমা সঠিক উত্তর দিয়েছে তার চিহ্নে পড়বে ওখানে একটা চিহ্ন। যে বেঠিক উত্তর দেবে তার অপর বৌমার চিহ্ন পড়ে যাবে সেই ঘরে। এইভাবেই কাটাকুটি খেলা হবে, কখনো সোজা, কখনো কোনাকুনি, কখনো ট্যাপছা। যে অঙ্ক মিলিয়ে দিতে পারবে প্রথমে কাটাকুটি খেলার অঙ্ক, সে পেয়ে যাবে 2000 পয়েন্ট। আর যদি খেলা ড্র হয়, মানে সমান সমান জায়গায় পৌঁছে যায়, তাহলে দুজনেই পাবে 1000 পয়েন্ট। ওকে সায়নী, তুমি প্রথম ঘর বাছো। আচ্ছা, তোমাকে প্রথম ঘর বাছতে দিলাম কারণ তোমার স্কোর শুভশ্রীর থেকে বেশি এবং যার বেশি স্কোর থাকবে সেই বেছে নেবে প্রথম ঘর। 1 2 3 4 5 6 7 8 9। তুমি বাছছো 9 নম্বর ঘর সায়নী বেছেছে। আমরা দেখে নেব কে রত্ন আছে 9 নম্বর ঘরে।
গজনী সাহেব এসে হাজির। অপশন বি। কোন ফুলের নামে আমাদের মাথার চুলের ছাঁট হয়? অপশন এ কদম, অপশন বি বেল। কদম ছাঁট হয় মাথায়। একদম ঠিক উত্তর। পড়ে গেল আমাদের গজনীর ঘরে একেবারে ওদের চিহ্ন, সায়নীর চিহ্ন দেখা যাচ্ছে, জল জল করছে ক্রস। চলে যাচ্ছি পরের প্রশ্নে শুভশ্রীর কাছে। শুভশ্রী, তুমি কোন ঘর বেছে নেবে? নিচে, একদম নিচে, লেফট। নিচে লেফট। আমরা দেখে নেব 1 2 3 4 5 6 7 নম্বর ঘরে আমাদের অতিথিকে। নমস্কার। এবার আমার আসল প্রশ্নটা করে ফেলি। হ্যাঁ, করে ফেলো। আমার স্বামীর নাম কি? অপশন এ বনি কাপুর, অপশন বি সঞ্জয় কাপুর। বনি কাপুর। ওকে, এবার আমাদের পরের প্রশ্ন, সায়নীকে কোন ঘর বেছে নেবে? 6 নম্বর ঘরে দেখে নেব কে অতিথি আছে। বাবা, আপনি তো খালি হাসছেন। কে মশাই আপনি? গোপাল ভাঁড়কে চিনতে পারছেন না? একটা প্রশ্ন করে ফেলো তো ভাঁড় মশাই। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করি। 80-তে আসিও না সিনেমাতে হ্যাঁ প্রধান চরিত্রে কে অভিনয় করেছিল? অপশন এ ভানু বন্দ্যোপাধ্যায়, অপশন বি জহর রায়। তুমি আকাশ এখন যদি হতে, আমি বলাকার মতো পাখা মেলতাম। ভানু বন্দ্যোপাধ্যায়। ভেবে বল। এ। সুযোগ পাবে না আর, ভেবে বল। এ। একদমই ঠিক উত্তর হয়েছে। সায়নীর চিহ্ন পেলাম আমরা গোপাল ভাঁড়ের নবরত্ন সভায় ক্রস। চলো এবার তোমার প্রশ্ন, তোমার ঘর। তার উপরে টাট। 1 2 3 3 নম্বর ঘরের অতিথিকে। পলাশীতে কিসের বাগান ছিল? অপশন এ আম বাগান, অপশন বি লিচু বাগান। আম বাগান। আম বাগান। একদম ঠিক। এবার চলে যাব সায়নীর কাছে পরের ঘর বাছার জন্য। 1 2 3 4 5 5 নম্বর ঘর সায়নী এবং সায়নীর গেস্ট কে? Mona Lisa, Mona Lisa, men have names. Hi, I am Mona Lisa, created by Leonardo da Vinci. Is it only? এইবার আমার প্রশ্নটা করিয়া ফেলেন। হ্যাঁ, এবার প্রশ্নটা করিয়া ফেলেন। মোনালিসা জন্মসূত্রে কোন দেশের মানুষ ছিলেন? অপশন এ গ্রিস, অপশন বি ইতালি। অপশন বি ইতালি। একদম ঠিক উত্তর। তাহলে চিহ্ন পড়ে গেল, আবার একটা ক্রস। তো এবার খেলা জমে গেছে একেবারে। আমরা দেখতে পাচ্ছি 3টে ক্রস আর 2টো গোল্লা পড়েছে। এবার আমরা চলে যাব শুভশ্রীর কাছে। শুভশ্রী বেছে নেবে তার ঘর। একদম লেফট টপ। ওকে, আমরা দেখে নেব আমরা প্রথম ঘরে কে অতিথি। দাদি, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু আওয়ার শো। আমার প্রশ্ন হচ্ছে,
আমি এর মধ্যে কোন সিনেমাটায় অ্যাক্টিং করেছি? অপশন এ 7 খুন মাফ, অপশন বি ডিস্কো ডান্সার। आंखों से आंखें चार करने दो। ফাইনাল ফাইনাল উত্তরটা একদম কলকাতা কলকাতা ফাটাফাটি। শাওনি তুই চুজ করে নাও তোমার ঘর, যেটা খেলো তার নিচেরটা। আচ্ছা ওকে, আমরা নিয়ে নিচ্ছি 4 নম্বর ঘর। 4 নম্বর ঘরের অতিথিকে দেখে নেব। तुम लोग मुझे ढूंढ रहे हो और मैं तुम्हारा यहाँ इंतजार कर रहा हूँ। প্রশ্নটা হলো আমার সারনেম বচ্চন। এই বচ্চন আমার আসল সারনেম নয়। তাহলে আমার আসল সারনেম কি? অপশন এ শ্রীবাস্তব, অপশন বি त्रिवेदी। श्रीवास्तव। तुम्हारा ये जवाब बिल्कुल गलत नहीं है, बिल्कुल सही हो गया है। খেলা শেষ, পরপর 3টে ক্রস চিহ্ন মিলিয়ে দিয়েছে শাওনি, তাই জন্য শাওনি পাচ্ছে 2000 পয়েন্ট। আমরা এবারের রাউন্ডের স্কোরটা দেখে নেব। আমরা চলে এসেছি একেবারে লাস্ট রাউন্ডে। টেনশন কিন্তু সাংঘাতিক, হাড্ডাহাড্ডি লড়াই চলছে শুভশ্রী আর শাওনির মধ্যে। এই রাউন্ডের নাম চ্যাম্পিয়ন হোম মিনিস্টার বৌমা। এই রাউন্ডে থাকছে একটা বড় প্রশ্ন চিহ্ন ছক। বড় স্ক্রিনে আসবে 1 থেকে 10 পয়েন্টের ঘর। সব থেকে বেশি পয়েন্টে যিনি আছেন তিনি প্রথম প্রশ্ন করার সুযোগ পাবেন। মানে কত পয়েন্টের জন্য উনি খেলবেন। 1 পয়েন্টে সব থেকে সোজা প্রশ্ন এবং 10 পয়েন্টে সব থেকে কঠিন প্রশ্ন। আর এখানে রয়েছে মোট 5000 পয়েন্ট। এই খেলাটা খেলতে হবে খুব বুদ্ধি করে। মনে হবে আমরা এগিয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি অনেক ঘরে পৌঁছতে পারবো, কিন্তু সেখানে তোমাকে বুদ্ধি করে খেলতে হবে যে কিভাবে একটা ধাপে 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 এগিয়ে একজনের পর একজন যেতে পারবে সেই 25 নম্বরের লক্ষ্যে। বৌমা যদি সঠিক উত্তর দেন তাহলে গিয়ে সে তত নম্বর ঘরে গিয়ে দাঁড়াবেন যত নম্বরের প্রশ্ন উনি করেছিলেন, কিন্তু ভুল দিলে তত নম্বর ঘর উনি পিছিয়ে যাবেন। কোনো বৌমা যদি সঠিক উত্তর দিয়ে পিছন থেকে অন্য কারো ঘরে চলে আসে তাহলে লুডো খেলার মতো সেখানে কাটাকাটি হয়ে যাবে এবং তাকে ফিরে যেতে হবে আবার প্রথম ঘরে। আবার নতুন করে খেলা শুরু করতে হবে। এভাবে 10টি প্রশ্নের পর যেই বৌমা এই ছকে সব থেকে বেশি এগিয়ে থাকবে সেই হবে আজকের হোম মিনিস্টার বৌমা। কেউ যদি 25 পয়েন্টে পৌঁছতে পারে তার জন্য রয়েছে একটা আকর্ষণীয় গিফট। এখানে খেলা অন্য মোড় নিতে পারে, তাই জন্য খুব মন দিয়ে খেলতে হবে এই খেলা। অনেক আগে পৌঁছে গিয়ে তারপর ঘর নাও থাকতে পারে, একটু বুদ্ধি করে খেলতে হবে। একবার যে পয়েন্ট সিলেক্ট করা হয়ে যাবে সে সেই পয়েন্টে আর খেলতে পারবে না। যেহেতু 25-এর পর আর ঘর নেই সেহেতু এমন করে খেলতে হবে যাতে তুমি 25-এই পৌঁছো। শাওনি এগিয়ে আছে নম্বরে। শাওনি তুমি চুজ করবে তোমার নম্বর প্রথম। 10। শাওনি খেলতে চেয়েছে 10 নম্বরে এবং শাওনির জন্য 10 নম্বরের প্রশ্ন। অনিলা দেবী কার ছদ্মনাম ছিল? এ অপশন বঙ্কিমচন্দ্র, বি অপশন শরৎচন্দ্র। আমাদের এই রাউন্ডে খুব বেশি সময় দেওয়া যাবে না, তাই একটু তাড়াতাড়ি ভেবে উত্তর দিতে হবে। শরৎচন্দ্র। শরৎচন্দ্র অ্যাবসলিউটলি রাইট অ্যানসার। এবার শুভশ্রী তোমার কাছে আমার প্রশ্ন, কত নম্বরের? 7। শুভশ্রী তোমার জন্য প্রশ্ন। কলমকারী শাড়ি এর মধ্যে কোন রাজ্যে বিখ্যাত? এ তামিলনাড়ু, বি অন্ধ্রপ্রদেশ। যেটা মনে হচ্ছে সেটা বলো। অন্ধ্রপ্রদেশ। বি অন্ধ্রপ্রদেশ ইজ রাইট অ্যানসার।
আনসার। এবার আমরা চলে যাব আবার সায়নীর কাছে। সায়নী, তোমার প্রশ্ন কত নম্বরে? 8। তোমাকে একটা ছবি দেখানো হবে, তোমাকে বলতে হবে ছবিটা কার। মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত ইজ নট দ্য কারেক্ট আনসার। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কম বয়সের ছবি। তুমি 8 ঘর পিছিয়ে গেলে। এবার আমরা চলে যাব শুভশ্রীর কাছে। শুভশ্রী, তুমি কত নম্বরের প্রশ্ন খেলতে চাও? 3। চোখে চোখে রাখা কথাটির অর্থ কি? এ অপশন হচ্ছে সতর্ক দৃষ্টিতে রাখা, বি অপশন হচ্ছে প্রেমের চোখে দেখা। সতর্ক দৃষ্টিতে রাখা। অ্যাবসলিউটলি রাইট আনসার। শুভশ্রী এগিয়ে যাবে 3 ঘর। আবার চলে যাব সায়নীর কাছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 4 5 6 9, এই কটা ঘর আমাদের বাকি আছে। 6। তোমার প্রশ্ন 6 নম্বরের। কুমোর পাড়ার গরুর গাড়ি কলসি হাড়ি বোঝাই করে কোন বারে হাটে যেত? অপশন এ মঙ্গলবার, অপশন বি শুক্রবার। শুক্রবারে। শুক্রবার ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন শুভশ্রীকে। বাকি আছে এই নম্বরগুলো দেখে নাও। 1 2 4 5 9। 5 এর প্রশ্ন শুভশ্রীকে। নটরাজ কোন দেবতার রূপ? এ অপশন বিষ্ণু, বি অপশন শিব। শিব। শিব ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন সায়নীকে। সায়নী, তুমি কত নম্বরের প্রশ্ন নেবে? 4। 4। তিরুপতিতে কোন খাবার বিখ্যাত? এ অপশন প্যাড়া, বি অপশন লাড্ডু। লাড্ডু। লাড্ডু ইজ অ্যাবসলিউটলি রাইট আনসার। চলে যাব নেক্সট প্রশ্ন শুভশ্রীকে। তোমার কাছে অপশন আছে 9 2 আর 1। 9। দেবব্রত কার ভালো নাম? অপশন এ দ্রোণাচার্য, অপশন বি ভীষ্ম। টেনশন উপরে উঠছে। দ্রোণাচার্য। দ্রোণাচার্য ইজ নট দ্য রাইট আনসার। 9 নম্বর ঘর পিছিয়ে যেতে হবে তোমার। সায়নী, তুমি কোন ঘর নেবে? 1। কুতুব মিনার কোথায় অবস্থিত? এ অপশন দিল্লি, বি অপশন আগ্রা। দিল্লি ইজ দ্য অ্যাবসলিউট রাইট আনসার। এক ঘর এগিয়ে যাও। একটাই প্রশ্ন আছে তোমার জন্য শুভশ্রী, 2 নম্বরের। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? এ অপশন গোমতী, বি অপশন যমুনা। যমুনা। যমুনা ইজ অ্যাবসলিউটলি রাইট আনসার। খেলা শেষ। আমরা দেখতে পাচ্ছি সায়নী এগিয়ে রয়েছে শুভশ্রীর থেকে। খেলার নিয়মে যে এগিয়ে থাকবে ঘরে সে হবে আজকের হোম মিনিস্টার চ্যাম্পিয়ন বৌমা। ফ্যামিলির বস, গাড়ি চৌখা, সংসারে 10 থেকে সামলায় 10 হাতে বৌমা। চুল থেকে পান, মুশকিল আসা, সবেতে সুপারহিট গ্রীষ্ম বর্ষাতে বৌমা। হাতে নাচে ঘুমটি, ঘুম নাচে কত যে অঘুমটি, কখনো বা কখনো বা বলতে। আজকের উইনার সায়নী, হোম মিনিস্টার বৌমা। শুভশ্রী পেয়েছে 500 পয়েন্টস আর সায়নী পেয়েছে 8300। ট্যাক্স টিমের তরফ থেকে পেয়ে যাচ্ছে সায়নী একটা 51000 টাকার গিফট।
থেকে একটা সুন্দর লক্ষ্মী মূর্তি আর একটা সোনার মেডেল। আমরা কিন্তু শুভশ্রীকে খালি হাতে ফেরাবো না, আছে স্পার্কল ডিশওয়াশ রেঞ্জের একটা স্পার্কল সারপ্রাইজ গিফট। ঘর বাড়ি ক্লিন, ছেলের টিফিন, দারুণ ম্যাজিক জানে একলাই 100 বৌমা। শাড়ি থেকে জিন্স, বাই অল মিনস, চালি দিয়ে জিতবে গিফটের বাক্স বৌমা। ইনডোরে সাক্ষাৎ লক্ষ্মী, আউটডোরে সামলায় ঝক্কি, বাজারেতে দরদাম জোরসে। এই বিশেষ মুহূর্তটা ছিল স্পার্কল মোমেন্ট অফ দ্য ডে। হই হই করে শেষ হয়ে গেল আমাদের এই পর্ব। একেবারে এপিসোডের শেষে এসে গেছি আমরা। ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, আপনারা পাশে আছেন বলেই আজকে আমাদের শো এত সাকসেসফুল, এত হিট। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে। নমস্কার।